নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীদের মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় লাঠিচার্জের পাশাপাশি একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে সচিবালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দাবি আদায়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে 17তম নিবন্ধনধারী শিক্ষকদের বাধা দেয় পুলিশ, কিন্তু বাধা ভেঙে সচিবালয়ে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ভুক্তভোগীদের দাবি, বিনা কারণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। 17তম নিবন্ধনে পাশ করছি, তা আমাদের নিয়োগে আবেদন করতে দেয়নি পঞ্চম গণবিধিতে। তাই আমরা এই দাবি আদায়ের জন্য গেছিলাম লং মার্চ করার জন্য। আমাদের বাড়ি নির্বিচারে গুলি করলো, ককটেল চালালো এই ফেসিবাদী পুলিশ। এয়ারশাল নিক্ষেপ করলো, আমার উপরে আয়া পড়ছে। ওরা এই দূষণগুলো এখনো আছে, আমাদের উপরে আয়া পড়ছে। আমরা শুধু আমরা কিন্তু ব্যারিকেড ভাঙে যাই না, আমরা এই পারে ছিলাম। বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নিয়োগ দিতে হবে। পুলিশের দাবি, নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও মিছিল নিয়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। ব্যারিকেডটা যখন ভাঙার চেষ্টা করে তখন পুলিশ প্রথমে বাধা দেয়, রিকোয়েস্ট করে, এরপরে মানতেছিল না। এরা আসলে একটু বেপরোয়া হয়ে গেছে যে তাদের আসলে কিছু ন্যায্য দাবিও আছে। তো সচিবালয়তে আমরা আসলে যেতেও দিতে পারি না, ওখানে তো 144 জারি করা আছে। এই সাউন্ড গ্রেনেড মারার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সাউন্ড গ্রেনেডের কারণে কিছু হয়তো বা ছোটোখাটো দু একজনের পায়ে টায়ে লাগছে, আহত হয়েছে। এর আগে রবিবার সকাল থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।